আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই পজ প্রিন্টারটিকে কম্পিউটার ইনস্টল করা যায় এবং শিক্ষার্থীর ভর্তি ফি বা মাসিক ফি নেওয়ার পর উক্ত রিসিপ্টকে এই প্রিন্টারের মাধ্যমে কিভাবে প্রিন্ট করা যায়। প্রথমে আমরা প্রিন্টারের হার্ডওয়্যারগুলোকে ইনস্টল করে নেব। এই মডেলের প্রিন্টারে দুই ধরনের সুবিধা রয়েছে, একটি হচ্ছে ব্লুটুথের মাধ্যমে, আরেকটি হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে প্রিন্ট করা যায়। এই ভিডিওতে শুধুমাত্র আমরা ইউএসবি কেবলের মাধ্যমে কিভাবে প্রিন্ট করা যায় কম্পিউটারে আমরা সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে অন্য ভিডিও আমরা ব্লুটুথের মাধ্যমে কিভাবে প্রিন্ট করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রিন্টারটির পিছনে আমরা দুইটা তার দেখতে পাচ্ছি, দুইটা কেবল দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পাওয়ার কেবল, আরেকটি হচ্ছে ইউএসবি কেবল। এই ইউএসবি কেবলটি কম্পিউটারের মধ্যে যুক্ত হবে এবং এই কেবলগুলো পিছনের দিক দিয়ে কোথায় ইনস্টল করতে হয় আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল, অর্থাৎ পাওয়ার লাইনটা এখানে ঢুকাইতে হবে। অবশ্য এক একটা আরেকটার মধ্যে কখনো ঢুকবে না। আর এখন যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের ইউএসবি কেবল। এই কেবলটা বিভিন্ন প্রিন্টার আপনারা দেখে থাকেন। আমরা এখানে ইউএসবি কেবলটা লাগালাম, বাস এখন আমাদের কিন্তু দুইটা কেবল দুই জায়গাতে লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের কেবল ইনস্টলেশন। এখন আমরা রোলটিকে কিভাবে ইনস্টল করতে হয় তা দেখুন এই পাশে একটি বাটন রয়েছে, এটা নিচের দিকে আমরা কি করব, এভাবে চাপ দেব। নিচের দিকে যখন চাপ দেব তখন কিন্তু এটা অটোমেটিকলি ওপেন হয়ে গেল। এখন আমাদের এই যে রুলটা আছে এই রুলটা সুন্দর করে ভাঁজ করে আমরা কি করব, আমাদের এই যে টুনারের ভেতরে আমরা রাখব। বাস এখন উপর থেকে এটা আস্তে করে আলতোভাবে চাপ দিলেই এটা ইনস্টল হয়ে গেল। এভাবে আমাদের হার্ডওয়্যারগুলোকে কি করতে হবে, আমাদের ইনস্টল করতে হবে। তো এখন আমাদের হার্ডওয়্যার কাজ শেষ, আমাদের কেবল সংযুক্ত শেষ। সর্বশেষ আমরা এখন কি করব, এই পিছনের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার আছে, পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি কি করব, অন করব। পাওয়ার বাটনটি ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলে উঠেছে এবং এর পাশে একটি বাটন আছে। এই বাটনটিতে ক্লিক করলে কিন্তু হালকা কাজ হচ্ছে কিনা এটাও দেখা যায়। এটা হচ্ছে এটাকে চেক করার জন্য যে রুলটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। এইভাবে আমাদের প্রিন্টারের হার্ডওয়্যারগুলো ইনস্টলেশন সম্পন্ন করব। এতক্ষণ আমরা দেখেছি প্রিন্টারের হার্ডওয়্যারগুলো অর্থাৎ কেবলগুলো, রোলগুলো কিভাবে ইনস্টল করতে হয়, লাগাইতে হয়। এখন আমরা দেখব এই প্রিন্টারের সফটওয়্যারটি অর্থাৎ ড্রাইভারটি আমাদের কম্পিউটারে কিভাবে ইনস্টল করব। প্রিন্টারের সফটওয়্যারটি বা ড্রাইভারটি ইনস্টল করতে প্রথমত সফটওয়্যারটিকে ডাউনলোড করে নিতে হবে। সফটওয়্যারটি কোথায় থেকে ডাউনলোড করবেন, আমাদের দেওয়া এই ভিডিওটি অর্থাৎ এই মুহূর্তে আপনি যে ভিডিওটি দেখছেন ইউটিউবের ডিসক্রিপশনের মধ্যে আমাদের এই সফটওয়্যার লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন। ডাউনলোড করার পরে আমরা দেখতে পাবো এমন একটি জিপ ফাইল। জিপ ফাইল কী জিনিস এটা কিন্তু আমরা অনেকেই জানি না। জিপ ফাইল বিষয়টি বুঝাইতে হলে আমি একটু বড় করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটি চেইন আকার দেখা যাচ্ছে, মানে হচ্ছে এই যে ফোল্ডারটি চেন দিয়ে আটকানো হয়েছে। সুতরাং চেন লাগানো অবস্থায় যেমন কোনো কিছু নেওয়া যায় না, ঠিক তেমনি ফোল্ডারটিকে জিপ অবস্থায় কোনো সফটওয়্যারকে চালানো যায় না। এই জিপ ফাইলটিকে আনজিপ করতে হলে এর উপরে রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অল দেওয়া আছে। আপনি যখন এর মধ্যে ক্লিক করবেন তখনই এই উইন্ডোটা আসবে, সেখান থেকে আমরা এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলে কিন্তু অলরেডি এটি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। দেখুন এখানে একটি ফোল্ডার আকারে ধারণ করছে। আমরা এর ভিতরে ক্লিক করলে কিন্তু আমরা এই সফটওয়্যারটিকে দেখতে পাচ্ছি। এখন আমরা এই সফটওয়্যারটির উপরে ডাবল ক্লিক করব, ইয়েস দেব, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমরা এটাতে ক্লিক করব, তারপরে নেক্সট বাটনে ক্লিক করব, তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করব, সর্বশেষ আমরা ইনস্টলে ক্লিক করব। এখন ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। সফটওয়্যারটা খুব ছোট একটি সফটওয়্যার। এমত অবস্থায় সর্বশেষ আমরা কি করব, ফিনিশে ক্লিক করব। এখন এই জায়গার মধ্যে আমাদের যে অপারেটিং সিস্টেমটা বা উইন্ডোজটা এখানে 10 আছে, এই জন্য আমি 10 নির্বাচন করেছি। তারপর ইউএসবি পোর্ট নির্বাচন করব, তারপর এখান থেকে XP80 নির্বাচন করব, অথবা আপনি XP80C ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে XP80 এবং XP80C এর মধ্যে পার্থক্যটা কি। XP80 হচ্ছে
যে আপনি যদি XP80 নির্বাচন করে ইনস্টল করেন তাহলে প্রিন্ট করার পরে যে কাগজটি বের হয় ওই কাগজটাকে আপনি ম্যানুয়ালি টেনে ছিঁড়তে হবে। আর আপনি যদি XP80C মানে সি দিয়ে কাট আর কি যেটা বোঝাচ্ছে, XP80C নির্বাচন করে ইনস্টল করেন তাহলে প্রিন্ট করার পরে কাগজটিকে আপনি ম্যানুয়ালি ছিঁড়তে হবে না, বরং মেশিনে এটাকে কেটে দিবে। এই হচ্ছে দুইটির মধ্যে পার্থক্য। এখন আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চেক ইউএসবি পোর্ট। আমরা ইউএসবি পোর্টটাকে এখন চেক করব। আমরা যখন এখানে ক্লিক করব তখন কিন্তু একটি মেসেজ দিচ্ছে যে হ্যাভ নট ফাউন্ড এ ইউএসবি প্রিন্টার ডিভাইস, মানে এখানে আমাদের কিন্তু ইউএসবি প্রিন্টার ডিভাইসটা পাচ্ছে না, এই মেসেজটা দিচ্ছে। অর্থাৎ আমাদের কম্পিউটার ইউএসবির সাথে যে প্রিন্টার কানেকশনটা এটা এখনো পাই নাই। কেন পাই নাই? আমি প্রিন্টারটাকে অফ করে রেখেছি। যদিও কম্পিউটারের সাথে প্রিন্টারের ইউএসবি কানেকশন দেওয়া আছে, কিন্তু আমার প্রিন্টারটা পাওয়ার অফ থাকার কারণে এই মেসেজটা দিচ্ছে। এখন আমি পাওয়ারটা অন করছি। পাওয়ারটা অন করে আমি এখন চেক করব। যখন চেক করলাম তখন কিন্তু দেখুন এখানে কি মেসেজ দিচ্ছে, ইউর ইউএসবি প্রিন্টার পোর্ট ইজ USB 3, মানে আমার কম্পিউটারের 3 নম্বর পোর্টের মধ্যে আমার প্রিন্টারটা কি আছে, যুক্ত আছে। তাহলে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে যে আমাদের প্রিন্টারটা 3 নম্বর পোর্টের মধ্যে আছে। আমি সর্বশেষ ওকে দিলাম। এখন আমরা কি করব, XP80C নির্বাচন করে আমরা ইনস্টল দিব। এখন আমরা ইয়েস ক্লিক করব। এখন এই জায়গার মধ্যে আপনাকে যেটা করতে হবে যে 3 নম্বর যে পোর্ট আছে এই দেখেন USB 3, এই পোর্টটা নির্বাচন করে অ্যাপ্লাই দিতে হবে এবং সর্বশেষ কি দিতে হবে, ওকে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের প্রিন্টারের যে ড্রাইভারটি এই ড্রাইভারটি কিন্তু ইনস্টল সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের সফটওয়্যারে প্রবেশ করব। প্রবেশ করে বাম পাশে অ্যাকাউন্টিং অপশন আছে, সেখান থেকে শিক্ষার্থীর যে ফি গ্রহণ, যেই উইন্ডোর মাধ্যমে আমরা শিক্ষার্থীর ফি গ্রহণ করে থাকি, এখানে চলে আসব। এখান থেকে আমাদের একটা সেটিং বাটন আছে, এখানে ক্লিক করব। এখন এখানে রসিদের ধরন থেকে পোস্ট প্রিন্ট নির্বাচন করব এবং ক্লোজ করে দেব। তারপর কোনো একটি শিক্ষার্থীর ভর্তি ফি বা মাসিক ফি নেব। তাহলে আমরা ওই শিক্ষার্থীর আইডি দিয়ে এন্টার দেব এবং সেখান থেকে আমরা ভর্তি ফিতে ক্লিক করব এবং অ্যাড দেব, যেভাবে আমরা নিয়ে থাকি সাধারণত এভাবে আমরা ক্লিক করব। এখন আমরা সর্বশেষ সেভ এন্ড ফিনিশ দেব। তারপর আমি যখন রিপোর্টটা ভিউ করব তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত বারকোড প্রিন্টার অথবা পোস্ট প্রিন্টারের যে রিপোর্ট অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে। আমরা একটু জুম করে দেখে নিই। চমৎকার একটি রিপোর্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই রিপোর্টটিকে প্রিন্ট করব। এখান থেকে ক্লিক করব, জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করব। দেখুন চমৎকার একটি প্রিন্ট বের হয়ে চলে আসছে, অত্যন্ত সুন্দর। এখানে কোনো কালি ইউজ করা হচ্ছে না, শুধুমাত্র কাগজ কিনলেই হচ্ছে। এভাবে আপনারা পোস্ট প্রিন্টার সেটিং করে আমাদের সফটওয়্যারের মাধ্যমে পোস্ট প্রিন্ট দিতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারে লাগিয়ে কিভাবে প্রিন্ট করা যায়। পরবর্তীতে অন্য সময় আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটি মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে সরাসরি এই প্রিন্টারের মধ্যে কিভাবে প্রিন্ট দিবেন এই বিষয়ে দেখানো হবে। প্রিন্ট করতে গিয়ে আপনারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, এই সম্ভাব্য সমস্যাগুলোর সমাধান আমি দিচ্ছি। প্রিন্ট করার সময় সর্বপ্রথম যে সমস্যাটি পড়তে পারেন সেটি হচ্ছে এই যে প্রিন্টার নির্বাচনটা, এটা আপনার যদি 2টা প্রিন্ট থাকে তাহলে সবসময় আপনাকে এরকম ক্লিক করে নির্বাচন করতে হবে। এই যে সমস্যাটা, এটার একটি সমাধান আছে, সেটা হচ্ছে ডিফল্ট প্রিন্ট হিসাবে আপনি এই প্রিন্টারটাকে নির্বাচন করে রাখতে পারেন। এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা করতে হলে প্রথমে আমরা এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে যাব, অথবা আপনার কন্ট্রোল প্যানেল ছাড়াও যদি এখানে প্রিন্টিং অপশনটা পান, যেমন এখানে যে প্রিন্টার স্ক্যানার এখানে যাই, তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রিন্টারের অপশনগুলো থাকবে, যেমন 80C। আবার আরেকটি আছে, ইচ্ছা করলে আপনি এটাকেও আমরা কি করতে পারি, এখান থেকে রিমুভ করে দিতে পারি। এখান থেকে XP80 যে অপশনটিও আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিন্তু XP80 প্রিন্টারের বিভিন্ন প্রপার্টিসে চলে যাব বা সেটিংয়ে আমরা চলে যাব। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেট অ্যাজ ডিফল্ট বাটন আছে, এই বাটনেতে ক্লিক করব। বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ডিফল্ট হয়ে গিয়েছে। এখন আপনি যখনই প্রিন্টে ক্লিক করবেন তখন অটোমেটিকলি দেখুন এখানে কিন্তু এই প্রিন্টারটা নির্বাচন হয়ে চলে আসছে, আপনাকে বারবার নির্বাচন করা লাগবে না। দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হতে পারেন, সেটি হলো এখানে একটি বিষয় খেয়াল করুন, প্রিন্ট করার পর উপরের অংশে অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। আর এই সমস্যার সমাধান করতে হলে আমরা যখন প্রিন্ট করতে যাব সেখানের মোর সেটিং আছে, এই মোর সেটিংয়ে ক্লিক করব।
সেখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে এই যে পেপার আউটপুট যে অপশনটুকু আছে, এখানে আমরা 80 যে সাইজ আছে সেখান থেকে 210 mm আমরা নির্বাচন করব। নির্বাচন করে ওকে দিব। তারপরে আমরা ওকে দিয়ে তারপরে যখন আমরা প্রিন্ট করব তাহলে প্রিন্ট আউটপুটটা সঠিকভাবে চলে আসবে। সর্বশেষ প্রিন্টার সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর। 1 নম্বর, এই প্রিন্টারটি শুধু আপনাদের নিকট থেকেই ক্রয় করতে হবে? না, আপনি যে কোনো জায়গা থেকেই ক্রয় করতে পারেন। এই বিষয়ে আমরা অনেক ঘাটাঘাটি ও গবেষণা করার পর দেখলাম অনেক ধরনের কপি প্রিন্ট বের হয়েছে। এক্স প্রিন্টারও কিন্তু চায়না। সেই চায়না প্রোডাক্টের জিঞ্জিরা টাইপের কপি করে মার্কেটে অনেকেই নিয়ে এসেছে। এখানে 2টি প্রিন্টারের স্টিকার দেখা যাচ্ছে। এই 2টি প্রিন্টারের স্টিকার দেখলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এখানে কোনটা আসল কোনটা নকল। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষ এটাকে সহজে বুঝবে না। তাই আপনারা সতর্কতার সাথে এই প্রিন্টারটি ক্রয় করবেন। 2 নম্বর, প্রিন্টারটির মডেল কি এবং কোন কোম্পানির প্রিন্টার? প্রিন্টারটির মডেল হচ্ছে XP80T আর কোম্পানির নাম হচ্ছে এক্স প্রিন্টার। 3 নম্বর, কত বছরের ওয়ারেন্টি? এটা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। 4 নম্বর, এই প্রিন্টারটির মূল্য কত? আসলে ভিডিও টিউটোরিয়ালের মধ্যে এই প্রাইস বলা ঠিক না, কারণ এই টিউটোরিয়ালটি দীর্ঘদিন কিন্তু ইউটিউবের মধ্যে থাকবে। তো সুতরাং এই ভিডিওটি আজকে 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে কেউ যখন দেখবে তখন এই প্রাইসটা দেখলে সে কিন্তু কনফিউজনের মধ্যে পড়ে যায়। তাই এই বিভ্রান্তির জন্য অনলাইনে এই প্রাইসটা বলাটা ঠিক হবে না। তারপরেও আমি কিছুটা আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে এই প্রিন্টারের 3টা ভেরিয়েন্ট হয়, ইউএসবি ল্যান, ইউএসবি ব্লুটুথ। অর্থাৎ শুধু ইউএসবি দিয়ে চালাতে পারবেন সরাসরি কম্পিউটার থেকে। তাহলে এটার প্রাইসটা আনুমানিক 4800 থেকে 5500 ভিতরে পাবেন। যদি ইউএসবি ল্যান দিয়ে নেন তাহলে 5600 থেকে 5900 ভিতরে হবে। আর ইউএসবি প্লাস ব্লুটুথ এই সিস্টেমটা যদি নেন তাহলে প্রাইস 6000 থেকে 7500 ভিতরে আপনার এই প্রাইসটা পেয়ে যেতে পারেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এই কোম্পানি বা এই মডেলই হতে হবে? আসলে এই কোম্পানি বা এই মডেলই হতে হবে বিষয়টা এমন না। অন্য কোম্পানি যদি একই সাইজ হয় তাহলে কোনো সমস্যা নাই। তবে যেহেতু আমরা নির্দিষ্ট একটি সাইজ দিয়ে রিপোর্টটা তৈরি করেছি, তাহলে আপনি ভিন্ন কোম্পানির ভিন্ন সাইজ যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন। তাছাড়া আমাদের ভিডিওতে আমরা সুন্দর করে যেহেতু একটি কোম্পানি দেখিয়েছি এবং এখানে অনেক রিসার্চ করেছি এবং এই ড্রাইভারগুলো আমরা সহজে আপনাদের জন্য এখানে বের করে নিয়ে আসছি, তাই আপনাদের জন্য এটা ঝামেলা একটু কম হবে। তবে এই মডেলের নিতে হবে বা এই কোম্পানি নিতে হবে বিষয়টা এমন না। আপনি এই সাইজ অনুসারে যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে এটা আপনি করতে পারেন। সর্বশেষ কথা হচ্ছে, যেহেতু আমরা একটি মেশিন নিয়ে রিসার্চ করেছি এবং এই মেশিনের বিভিন্ন সেটিং, সফটওয়্যার ইনস্টল সব কিছু নিয়ে আপনাদের উপস্থাপন করেছি এই ভিডিওতে, তাই আপনাদের জন্য এই মডেল এবং এই কোম্পানিটি হইলেই সহজ হয়। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।